ওং নমো ভগবতে বাসুদেবায় নমো। রাধে রাধে। গীতার মূল্যায়নের আজকের ভিডিও, কেন অতি ভোজন বা অতি উপবাস করবেন না। ষষ্ঠ অধ্যায়ে 16 নম্বর শ্লোকের গূঢ় রহস্য শ্রীমদ্ ভগবদ্গীতা ষষ্ঠ অধ্যায়ে 16 নম্বর শ্লোক থেকে জানব। 16 নম্বর শ্লোক সংস্কৃতে বলা হয়েছে, ন অতি অন্যস্যত তু যোগ অস্তি ন চ একান্তনম অন্যস্যত ন চ অতি স্বপ্নশীলস্য জাগ্রত ন এব চ অর্জুন। এই শ্লোকের অনুবাদ হল, হে অর্জুন, অধিক ভোজনকারী নিতান্ত অনাহারী, অধিক নিদ্রাপ্রিয় ও নিদ্রাশূন্য ব্যক্তির যোগী হওয়া সম্ভব নয়। এই শ্লোকের তাৎপর্য, এই শ্লোকের যোগীদের আহার ও নিদ্রা সংযত করার জন্য বিধান দেওয়া হয়েছে। অতিভোজীর অর্থ যারা পান ধারণের জন্য প্রয়োজনের তুলনায় অতিরিক্ত আহার করেন। ভগবান যথেষ্ট পরিমাণে খাদ্যশস্য, শাকসবজি, ফল মূল এবং দুধ দিয়েছেন, সেই জন্য পশুভক্ষণ করার কোনো প্রয়োজন মানুষের নেই। ভগবদ্গীতায় এই প্রকার সরল খাদ্যদ্রব্যকে সত্ত্বগুণময় বলে বর্ণনা করা হয়েছে। মাংস তমগুণ সম্পন্ন মানুষের আহার, তাই যারা মাংসাহার করেন, মদ্যপান করেন, ধূমপান করেন এবং ভগবান শ্রীকৃষ্ণকে নিবেদন না করে আহার করে, তারা কেবল কলুষিত আহার্য ভক্ষণ করার জন্য নিঃসন্দেহের পাপের ফল ভোগ করে। ভুঞ্জতে তঘ্ঘং পাপাযে পাচ্যন্ত কারণাৎ, যে ভগবান শ্রীকৃষ্ণকে নিবেদন না করে কেবল নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য রন্ধন করে এবং আহার করে, সে পাপ ভক্ষণ করে। যে এভাবে পাপ আহার করে বা প্রয়োজনে অতিরিক্ত আহার করে, সে কখনোই যোগ অনুশীলন করতে পারে না। ভগবান শ্রীকৃষ্ণকে নিবেদন করে তার প্রসাদ গ্রহণ করাই সর্বশ্রেষ্ঠ পন্থা। কৃষ্ণ ভাবনাময় ভক্ত ভগবানকে উৎসর্গ না করে কখনো কিছু গ্রহণ করেন না। তাই কৃষ্ণ ভাবনাময় ভক্তই কেবল যোগ সাধনের পূর্ণতা লাভ করতে পারেন। কিন্তু যে মন গড়া উপবাসের প্রণালী সৃষ্টি করে কৃত্রিম উপায়ে আহার বর্জন করে যে যথার্থ যোগ অনুশীলন করতে পারে না, কৃষ্ণ ভাবনাময় ভক্ত শাস্ত্রের বিধান অনুসারে উপবাস করেন। তিনি প্রয়োজনের অতিরিক্ত আহারও করেন না, আবার উপবাসও করেন না। তাই তিনি যোগ অভ্যাস করার জন্য যথার্থ উপযুক্ত। যে প্রয়োজনে অতিরিক্ত আহার করে, সে ঘুমন্ত অবস্থায় নানান রকম স্বপ্ন দেখে এবং তার ফলে সে প্রয়োজনে অতিরিক্ত ঘুমন্ত অবস্থায় ঘুমায়। 6 ঘন্টার বেশি ঘুমানো কারোর পক্ষেই উচিত নয়। 24 ঘন্টার মধ্যে যে 6 ঘন্টার বেশি ঘুমায়, সে অবধারিতভাবে তমগুণের দ্বারা প্রভাবিত। যে মানুষ তমগুণের দ্বারা আচ্ছন্ন, সে স্বভাবত অলস এবং অত্যাধিক নিদ্রাতুর। এই ধরনের মানুষ যোগ অনুশীলন করতে পারে না। এই শ্লোকের অপর একটি ব্যাখ্যা হল, হে অর্জুন, এই যোগ দ্বারা অত্যধিক ভোজন করেন বা যারা একান্ত অনাহারী কিংবা যারা অতিশয় নিদ্রালু বা অতি জাগরণশীল, তাদের দ্বারা সিদ্ধ হয় না। এই শ্লোকের ব্যাখ্যা হল, নাত্য শতস্তু যোগ হস্তে, অর্থাৎ অধিক ভোজনকারী যোগ সিদ্ধ হয় না। কারণ অধিক খাদ্য গ্রহণ করলে, অর্থাৎ ক্ষুধা ব্যতিরেকে আহার গ্রহণ করলে অথবা ক্ষুধার জন্য যা প্রয়োজন তার বেশি আহার্য গ্রহণ করলে বেশি জল তৃষ্ণা পায় এবং জল বেশি পান করতে হয়। বেশি আহার্য জল গ্রহণে পেট ভার হয়। পেট ভার হলে শরীরে আলস্য আসে এবং বারংবার পেটের কথাই চিন্তা হতে থাকে। কোনো কাজ অথবা সাধন, ভজন, জপ, ধ্যান ইত্যাদিতে মন লাগে না। ভালোভাবে শোয়া বসা যায় না বা চলাফেরা করতেও ইচ্ছা হয় না। এর উপর অর্জিন্য ইত্যাদি অসুখ শরীরে আশ্রয় নেয়। সুতরাং অধিক ভোজনকারী ব্যক্তির যোগ সিদ্ধ কিভাবে হবে? হওয়াই সম্ভব নয়। ন চৈকান্ত মনস্সন্ত, অর্থাৎ তেমনি একেবারেই
যারা ভোজন না করে তাদেরও যোগ সিদ্ধ হয় না, কারণ আহার না করলে বারংবার সেই কথাই মনে আসতে থাকে। শরীরের ক্ষমতা কমে যায়, দেহ শুকিয়ে যায়, অঙ্গ শিথিল হয়ে আসে, চলাফেরা কষ্টকর হয়, শুয়ে থাকতে মন চায়, জীবন কষ্টকর হয়, বসে যোগ অভ্যাস করাও তখনও কঠিন মনে হয়, চিত্ত পরমাত্মাতে আকৃষ্ট হয় না। অতএব এরূপ ব্যক্তির যোগ কিভাবে সিদ্ধ হবে? ন চাতি স্বপ্নশীলস্য, যার অতি ঘুমের স্বভাব থাকে তার দ্বারাও যোগ সিদ্ধ হয় না, কারণ বেশি ঘুমালে অভ্যাস খারাপ হয়ে যায়, বারবার নিদ্রা এসে পীড়া দেয়, শোয়াতে আরাম আর উঠলেই পরিশ্রম বলে মনে হয়। অতিরিক্ত ঘুমের জন্য ঘুম তেমনও গভীরও হয় না, নিদ্রা গভীর হলে স্বপ্ন আসে, মনে নানান প্রকার সংকল্প বিকল্প হতে থাকে, শরীরে আলস্য ভরা থাকে, আলস্যের জন্য বসতেও কষ্ট হয়। অতএব যে যোগের অভ্যাস করতেই অপারগ, তাহলে সে সিদ্ধিলাভ করবে কি পারবে? জাগ্রত নৈব চার্জুন, হে অর্জুন, অতি নিদ্রায় যেমন যোগ সিদ্ধি হওয়া সম্ভব হয় না, তেমনি নিদ্রাহীনতায় যোগের সিদ্ধি কি করে হবে? শরীরের প্রয়োজনীয় ঘুম না হলে অনিদ্র শরীর নিয়ে আসনে বসলে নিদ্রা এসে যায়, যার ফলে যে সে যোগ অভ্যাস করতে সক্ষম হয় না। সাত্ত্বিক ব্যক্তিদেরও কখনো কখনো সৎসঙ্গের গভীর সাত্ত্বিক তত্ত্বকথা, ভগবত আলোচনা অথবা ভক্ত চরিত্রের কথা বলতে বলতে বা শুনতে শুনতে রস এবং আনন্দে পূর্ণ হয়ে নিদ্রা দূর হয়ে থাকে, কিন্তু তাদের এই জাগরণ অন্য প্রকারের হয়, অর্থাৎ রাজসিক তামসিক বৃত্তিসম্পন্ন ব্যক্তি যেরূপ জাগরণ, সাত্ত্বিক ব্যক্তির জাগরণ সেরূপ নয়। এই জাগরণে সাত্ত্বিক ব্যক্তিরা যে আনন্দ পান, তাতে তাদের বিশ্রামের কাজ হয়ে যায়। সুতরাং সারা রাত জেগে থাকলেও তাদের ঘুম তাদের কষ্টদায়ক হয় না। শুধু তাই নয়, এই জাগরণ তাদের গুণাতীত হতে সাহায্য করে। কিন্তু রাজসিক তামসিক ব্যক্তিদের নিদ্রা না হলে অন্য সময়ে তাদের নিদ্রা উত্ত্যক্ত করে এবং শরীর রোগগ্রস্ত করে। এইভাবে ভক্তজন ভগবানের নাম জপে কীর্তনে ভগবত বিরহে স্নান খাওয়া বিস্মিত হন। তাদের ক্ষুধা অনুভব হয় না, কিন্তু তারা অন্নস্বত নন, কারণ ভগবতমুখী হওয়া তাদের দ্বারা যে কাজই হয় সেগুলি সবাই সৎরূপে প্রতিভাত হয়। এই হল শ্রীমদ্ ভগবদ্ গীতার 6ষ্ঠ অধ্যায়ের ধ্যানযোগে 16 নম্বর শ্লোকের অনুবাদ সহ ব্যাখ্যা। আসবো পরের ভিডিওতে। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ, জয় গীতা।